দিনটি ছিল খুবই শুভ। 16ই অক্টোবর 2024। সেদিন ছিল কোজাগরী লক্ষ্মী পূজা, শুভ পূর্ণিমা তিথির একটা দিন। 16ই অক্টোবর 2024 ছিল এবারের দুর্গাপূজার পরের লক্ষ্মী পূজার দিন। দিনটা তো খুবই লক্ষ্মীমন্ত এবং শুভ দিন। হ্যালো এভরিওয়ান, উইশ ইউ আ ভেরি হ্যাপি গুড ডে। হ্যাঁ, গুড ডে তো বটেই। হ্যাঁ, সেই দিনটিতে কিন্তু আমরা ছিলাম, মানে দেবাত্রী আর আমি ছিলাম দেবাত্রীর মামা বাড়ি। পূজা করার কথা ছিল বেশ সকাল সকাল, কারণ বিকাল হতে না হতেই পূর্ণিমা তিথি শেষ হয়ে যাবে। তাই রীতিমতো সবাই সকালে একদম ঘুম থেকে উঠেই স্নান সেরে প্রত্যেকে কাজে লেগে পড়েছে। যেহেতু পূজায় কিন্তু অনেক বেশি কাজ থাকে, অনেক বেশি রিচুয়ালস, অনেক বেশি টাইপের জিনিস অ্যারেঞ্জ করার ব্যাপার থাকে, তাই একজনে কিন্তু একদমই অসম্ভব। 5-6 জন মিলে আমরা সবাই কাজে লেগে পড়েছি পূজার কাজে। আর দেবাত্রীও কিন্তু বসে নেই, সে ঠাকুরমশাই যেখানে বসে পূজা করবে অলরেডি সে আসনে বসে বসে সব কিছু পর্যবেক্ষণ করছে। সে কিন্তু যে কাজগুলো, মানে ছোট ছোট যে কাজগুলো তার হাতের নাগালের ভিতর আছে, একটু একটু করে সবাইকে হেল্প করছে। এখন সেই লক্ষ্মীর ঘটগুলো পাতানো হচ্ছে। লক্ষ্মীর ঘট পাতানোর সময় কিন্তু উলুধ্বনি দিতে হয়, শঙ্খ বাজাতে হয়, আর এগুলো কিন্তু আমরা শহরে থেকে ভুলেই যাই। গ্রামে গেলে বেশ রিচুয়ালগুলো, ছোট্ট থেকে যে রিচুয়ালগুলো দেখে দেখে বড় হয়েছি, সেগুলো দেখে আবার রিমাইন্ড করতে বেশ ভালো লাগে। আর মাত্র দেবাত্রীও উলুধ্বনি দেওয়ার ট্রাই করছে, আর অ্যারেঞ্জ করার তো শেষই নেই। আর দেখুন দেখুন, দেবাত্রী এত প্রসাদ দেখে কিছু কিছু জিনিসের পরে একটু একটু লোভ হচ্ছে। অনেক বুঝিয়ে আমরা তাকে ট্যাকেল দিয়েছি যে এগুলো পূজা হওয়ার পরে খেতে হয়, আগে নয়। দেখতে দেখতে আমাদের জ্যাঠামশাই, মানে ইনি আমাদের সম্পর্কে জ্যাঠামশাই হন, আমাদের ঠাকুরমশাই চলে এসেছে। আর আমরা তো গুছিয়েই যাচ্ছি। অনেকগুলো গাঁদা ফুল এনেছিলাম, গাঁদা ফুল দিয়ে সব কিছু সুন্দরভাবে আমরা সাজিয়ে নিয়েছি। আর এই পিচ্চিটা প্রায় আসে আমাদের বাড়িতে, খুব কিউট। এসে অনেক খেলা করে, আমার মায়ের সাথে গল্প করে। আর এদিকে ঠাকুরমশাই কিন্তু পূজা স্টার্ট করে দিয়েছে। দেবাত্রের আর সহ্য হচ্ছে না, একটু পর পরই আমাকে বলছে, মা পূজা কখন শেষ হবে, প্রসাদ কখন খাবো। আর অনেক টাইপের প্রসাদ যেহেতু অ্যারেঞ্জ করা হয়েছে, দেবাত্রীর দিদুন ভোর থেকে উঠে মুড়ির মোয়া, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, বিভিন্ন টাইপের মিষ্টি আইটেম, তারপর লুচি, সুজি, পায়েস, বিভিন্ন লুচির সাথে তরকারি, সব কিছু প্রসাদ হিসেবে বানিয়েছে। আর দেবাত্রী এখানে আপেল খাচ্ছে, মানে তার আর কিন্তু সহ্য হচ্ছে না। প্রসাদ বাদে যে ফলগুলা ছিল সেখান থেকে সে আপেল খাচ্ছে। আর সব সময় তো এখন থাকা হয় না, তাই এই রিচুয়ালগুলো দেখলেই সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। এত এত মজা করতাম ছোট্টবেলায়, যখন ছোট ছিলাম। মুড়ি নাড়ু নেয়ার জন্য এ বাড়ি ও বাড়ি, মানে আশেপাশে যে বাড়িগুলো থাকতো, ডাক দিত, আমরা যেতাম, তারা আসতো, মানে খুবই 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 মজা হতো। আর এবার সবার পূজা শেষে অঞ্জলি দেওয়ার পালা। সবাই একদমই আমরা নির্জলা উপোস ছিলাম সেদিন। ঠাকুরমশাই খুব সুন্দর করে মন্ত্রোচ্চারণের মাধ্যমে আমাদের অঞ্জলি দেওয়াচ্ছিল। আর এই যে লক্ষ্মীর ঘরটা, ছোটোবেলায় এই লক্ষ্মীর ঘরটা দেখতাম আর ভাবতাম এর ভিতর ঠাকুর আসলো কীভাবে, কিন্তু এখন বুঝি ঠাকুর তো সর্বত্রই আছে। পূজা শেষে বেশ কিছুক্ষণ পর এবার প্রসাদ বিতরণের পালা। অনেকে কিন্তু এসেছে, আর তখনই ইলেকট্রিসিটি, মানে কারেন্ট চলে গেছে। কিন্তু কি করা, প্রসাদ তো দিতেই হবে। আর যেহেতু প্রচুর প্রসাদ ছিল, তাই দেবাত্রীর দিদুন প্রত্যেককে থালে থালে করে সব টাইপের প্রসাদ একবারে দিয়ে হাতে হাতে দিয়ে দিচ্ছিল। যেহেতু অনেক প্রসাদ ছিল, তাই ট্যাকেল করা একটু অসুবিধার ছিল। আর এটা তো দুপুরবেলারই প্রসাদ, কিন্তু রাতে আছে ধামাকা। মানে আমরা যখন ছোট ছিলাম, রাত প্রায় সন্ধ্যা থেকে শুরু হতো মুড়ি আর নাড়ু নেওয়ার প্রস্তুতি। আর এখন অনেকেই
আসে না, মানে কম হয়ে গেছে আসা। তারপরেও সেই সন্ধ্যাবেলার মজাটা কিন্তু দুপুরবেলার মজা থেকে বেশ আনন্দদায়ক। আর ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন প্রসাদ নিতে আসে দেখে এত ভালো লাগে, সেটা বলার নয়। আর এদিকে দেবাত্রী, সে একা একাই এখন প্রসাদ নিবে। যেহেতু সবাই সবার মতো ব্যস্ত, তাই সে নিজে একটা প্লেট নিয়ে সমস্ত প্রসাদ থেকে অল্প অল্প করে এই যে নিচ্ছে। অল্প অল্প করে প্রসাদ নিয়ে নিজেই নিয়ে খাওয়া শুরু করেছে। ভাবছে কারো আশায় বসে থাকলে আর চলবে না, তাই সে নিজেই নিয়ে সুন্দর মতো, অনেক বাচ্চারা ছিল বাচ্চাদের পাশে বসে খাওয়া শুরু করেছে। আর যেহেতু অন্য বাচ্চারা খাচ্ছিল, সেটা দেখে ওরও আগ্রহটা বেড়ে গিয়েছিল। আর ছোট বাচ্চাদের কিন্তু একদম ছোট থেকেই এই অভ্যাসগুলো একটু একটু করে গড়ে তুলতে হয়। আর এগুলো দেখে আমার সব সময় আমার ছোট্টবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় এত এত মজা করতাম, শুধু মনে হয় এখন আর এরকম মজাগুলা করতে পারি না। আর ইট কাঠ পাথরের শহরে কিন্তু এই মজাগুলা একদমই থাকে না। আর পূজা যেহেতু বেশ সকাল সকাল, মানে দুপুরের দিকেই শেষ হয়ে প্রসাদ বিতরণ হয়ে গিয়েছিল, তারপর একটু একটু করে বর্ষা হচ্ছিল। আর এই বারান্দাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্ষা দেখতে এতটা ভালো লাগছিল, সেটা যেন বলার নয়। তারপর আমরা কিছু পিকচার তুলে নিলাম, যেহেতু ফ্যামিলির সবাই একসাথেই ছিলাম, সবসময় তো একসাথে থাকা হয় না। আর এভাবেই খুব 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 শুভময় একটা দিন পার করলাম। আজ এটুকুই। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।